আপনাদেরকে বলতে চাই আমরা একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নেশা মাদক জুয়া মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা একটা সংসদের আইন পাস করেছি, এই সপ্তাহের ভিতরে গ্যাজেট এসে যাবে পুলিশের কাছে। খুব কঠিন আইন, সাবধান করে দিচ্ছে আপনাদেরকে। আপনারা সমাজে বলে দিবেন যে নেশা করবে সে যার বাড়িতে বসে খাবে তাকে বাড়িওয়ালাকে, যার বানানো টঙ্গে বসে খাবে টঙ্গের মালিককে, যার জমির আইনে বসে খাবে তার সহ গ্রেফতার করা হবে। তাতে করে নেশাকে দমন করা যায়। অনলাইন জুয়া, লুডুর জুয়া, ক্যারাম বোর্ডের জুয়া, সমস্ত কিছু যাকে যেখানে পাওয়া যাবে জুয়ায় সেখান থেকে তাকে গ্রেফতার করা হবে। আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা ব্যতীত কোনোদিনই ভালো কাজগুলি করা যাবে না। আমি অনর আছি, ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আগামী 3 মাসের মধ্যে বেলাগঞ্জ মনোহর দিকে আমি নেশা মাদক জুয়া মুক্ত করবো। আপনাদের সহযোগিতা চাই। আমাদের প্রশাসন প্রস্তুত, আমাদের প্রশাসনের ব্যাপারে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে বেলাগঞ্জ থানার ওসি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। কোন সন্ত্রাসীর কোন জায়গা বিএনপিতে হবে না। কোন মানুষকে যদি কেউ নির্যাতন করেন, আপনারা জানেন কালকে মনোহর দিতে আমি 2 জন উঁচু মানের বিএনপি নেতাকে গ্রেফতার করিয়েছে, আরো গ্রেফতার করবো। একজন হিন্দু মহিলাকে মারধর করার কারণে কোন ছাড় দেওয়া হবে না কাউকে। আমরা জনগণের ভালোবাসা পেতে চাই। অনেকে দল করে মনে করে যে আমাদের সরকার ক্ষমতায় আমরা অনেক কিছু করবো। আবার অনেকে ভাবে বকুর শুধু বুঝতো না কিছু। এটা খুব ভুল চিন্তা। আমি সব বুঝি, আমি সব দেখি। অনেকদিন পর্যন্ত আমি ভালো আচরণ করি, আর যখন থাবা দিতে হয় আমি কিন্তু থাবা দিয়ে ফেলবো। চক্ষু লজ্জা থাকবে না আমার। তাহলে এই ব্যাপারে আপনাদেরও সাবধান থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এর আগেও আমি দিয়েছি, আমি তো আসতে পারি না, এই জন্য খুব রাগ আমার উপর। আপনারা সঙ্গে আমার বোনদের জিজ্ঞাসা করি, আমার বোনেরা আমার উপর খুব অসন্তুষ্ট। আপনারা অসন্তুষ্ট না? আমি তো আসতে পারি না ভাইয়েরা, কিন্তু আমি কাজ করে যাচ্ছি। এই বেলাগঞ্জ থানায় 8টা 9টা ব্রিজ হবে নদীর উপরে, অলরেডি কাজ শুরু হয়েছে। 1 ইঞ্চি রাস্তা আগামী 1 বছরের ভিতরে আপনারা আইদার ব্রিজ হয়ে থাকবে আর না পাকা থাকবে, আর বাইরে কোনো কাঁচা রাস্তা থাকবে না। সকল বরাদ্দ দেওয়া হয়েছে, সকল দিক থেকে কাজ শুরু হয়েছে। আগামী 1 মাসের ভিতরে প্রতি ইউনিয়নের 30 লক্ষ টাকা মসজিদ মন্দির এবং গির্জা অনুদান আসছে। 30 লক্ষ টাকা প্রতি ইউনিয়ন। আজকে আমি 185 জন ভাই বোনকে 5,000 টাকার চেক দিই। 185 জনকে, এটা কি কম কথা? এই চেক সোনালী ব্যাংকে নিয়ে আপনারা ক্যাশ করে ফেলবেন যার যার অ্যাকাউন্টে। আর 20 জনকে দিব 10,000 টাকা করে। এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এটা আপনারা যারা পাস পাবেন মন খারাপ করেন না, এটা আলাদা একটা স্কিম দিতেই হবে। 20 জন দিয়েছে। 114 জনকে শুকনো খাবার দেওয়া হবে। তার মধ্যে 10 কেজি চাল, 400 গ্রামের মশলা, আর কি মশলা, ধনিয়া, আর কি থাকে মরিচ, হলুদ, ধনিয়া, এগুলি সব মশলা মিলিয়ে 400 গ্রামের মশলা দিব। মুসুরির ডাল দিব 1 কেজি, লবণ দিব 1 কেজি, চিনি দিব 1 কেজি, সয়াবিন ডাল দিব 1 কেজি। বাড়িতে এখানে রাখবেন আর খাইবেন। হ্যাঁ, ইনশাল্লাহ দেব। আজকে শেষ না, পুরা বছর জুড়ে এইসব কাজকর্ম চালায় যাবো ইনশাল্লাহ। চিন্তা করবেন না, দূরে থাকলেও আপনাদের পাশে আছি। আপনাদের কি কি কাজ করতে হবে, আমি তো নতুন আসি নাই, এলাকায় হেঁটেছি, আমি সব জানি। আল্লাহর রহমতে সব কাজ করা হবে। খুবই আনন্দের সাথে বলি, প্রত্যেক উপজেলায়, জেলায় তো হবেই, প্রত্যেক উপজেলা হাসপাতালে 10টি করে কিডনি ডায়ালিসিসের বিছানা ঠিক করা হবে এই বছরের মধ্যে। আর ঢাকা যেতে হবে না, কিডনি ডায়ালিসিস বেলাগঞ্জ হাসপাতালে হবে। সারা বাংলাদেশে এই কার্যক্রম হবে। জেলা সদরের হাসপাতালে আরো হবে 10 শয্যা কিডনি ডায়ালিসিস, আর মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদরে হবে 50 শয্যা কিডনি ডায়ালিসিস সেন্টার ইনশাআল্লাহ।
আপনাদের জন্য নরসিংদীতে 1000 বেডের হাসপাতাল করব, যে এখানে বিশেষায়িত সেবা আপনাদেরকে দেওয়া হবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে, ঘরে ঘরে কিট বক্স নিয়ে ছেলেদের মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিচ্ছি আমরা, যাদের মধ্যে 80,000 মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, নার্স, কেয়ার গিভার। এই বছরের মধ্যে আমরা এগুলি রিক্রুট করবো। স্বাস্থ্য খাতে আমরা নতুন বিপ্লবের সূচনা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, সারা দেশের স্বাস্থ্য সেবার দিকে এগিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন দুর্নীতি মুক্ত থেকে আপনাদের মুখকে আমার সেবার মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে স্বাস্থ্য খাতের একটা বৈপ্লবিক পরিবর্তন এনে আমি আমার মনোহরটি বেলাগরের মানুষের মুখ যেন উজ্জ্বল করতে পারি, আমার জন্য সেই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের